আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও সেই আপুর কাছে চলে আসলাম, তার মুখ থেকে আরও কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। আপু আপনার নামটা জানো কি? আমার নাম জান্নাত। জান্নাত। বাড়ি? বাড়ি দিনাজপুরে। দিনাজপুর। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আর ছোট ভাই। স্বামী নাই? না, কি হয়েছে? স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। কতদিন হলো? অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে ভিডিও সামনে আসছেন কেন? এখানে আসি একটা প্রতিবেদনের জন্য, যেন এখান থেকে ভালো একটা মনের মতো মানুষ পাওয়া যায়, এই আশায়। আচ্ছা, কেমন মনের মানুষ চাচ্ছেন? আল্লাহ তাআলা যেরকম মানুষ লিখে রাখছে, মানে ভালো আমাকে দেখাশোনা করবে, আমার দায়িত্ব নেবে, এইরকম আর কি। আচ্ছা, দায়িত্ব বলতে মানে কি দায়িত্ব নিতে হবে আপনার? দায়িত্ব বলতে সে যেন আমাকে বিয়ে শাদী করে ভালোভাবে রাখে, আমার খাওয়া দাওয়া, আমাকে দেখাশোনা। একটা মানুষকে যেভাবে মানুষ সংসারের দায়িত্বে রাখে ঠিক সেইভাবে রাখলেই হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি এক কথায় যে এখান থেকে ভালো একজন মনের মানুষ চাচ্ছেন। জি। আপনার বয়সটা কত? আমার বয়স 26 বছর। আচ্ছা, 26। আপনি কত বছর বয়সে ছেলে পেলে বিয়ে করবেন? আসলে বয়স কোনো ফ্যাক্ট না, কারণ আল্লাহ তাআলা যার ভাগ্যে যেরকম ছেলে লিখে রাখছে ওই রকমই হবে। বয়সের সাথে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মানুষটা সঠিক হলেই হবে। আচ্ছা আচ্ছা, আপনার কোন জেলার ছেলেকে বেশি পছন্দ? আসলে ভাই একটা হাসির মতো কথা বলি, আসলে কপালে যেটা লেখা আছে আল্লাহ তাআলা যে জায়গায় লিখে রাখছে সেখানেই তো হবে, তাই না? আমি যদি বলি যে দিনাজপুরের মধ্যে, দিনাজপুর বলে কি হবে? আল্লাহ যে জায়গায় লিখে রাখছে, এমনও হতে পারে যে বাংলাদেশের শেষ পর্যায়ে হতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যাক, ধন্যবাদ। তো আপনার কি ডিভোর্সি ছেলে পছন্দ নাকি অবিবাহিত ছেলে পছন্দ? আমি যেহেতু একজন ডিভোর্সি, অবিবাহিত ছেলে তো আমাকে কম পছন্দ করবে, কারণ আমি নিজেই তো একজন ডিভোর্সি। তো আমি চাই যে আমি যেরকম ওই রকমই একজন মানুষ আসুক আমার লাইফে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? হ্যাঁ, আমার জয়েন্ট ফ্যামিলি ভাল লাগে। যেন আমার তো নিজের বাবা নাই, আমার মা আছে। তো আমি চাই যে একটা ফ্যামিলির মধ্যে যদি আমি যাই, তো তাহলে তাদের সাথে থাকলে হয়তো আমার ভালো লাগবে। কিন্তু আসলে যে ফ্যামিলি পাবো এমনটা না, ভাগ্যে হয়তো যেটা লেখা সেটাই তো পাবো, তাই না? আচ্ছা, আপনি কি জীবনে কখনো প্রেম করছেন? না না না, প্রেম করেন নাই? গরিব মানুষের আবার কে প্রেম করবে? না, প্রেম করতে তো আর গরিব ধনী লাগে না। না, আসলে এগুলো ভয় লাগে অনেক, যে প্রেম আচ্ছা। করলে কেমন জানি হবে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখন আমার ভিডিও দেশ প্রবাস সব জায়গা থেকে দেখবে, তো এখান থেকে যদি কারুর ভালো লেগে থাকে আপনাকে, তাহলে তো আপনার সাথে কথা বলতে চাইবে। আপনার কি কোনো ফোন আছে? না, আমার কোনো ফোন নেই। না, এই যুগে তো মানে ফোন ছাড়া তো মানে কোনো মানুষ নাই। আসলে ভাইয়া, অভাবের সংসারে আপনি তো জানেন যে খাওয়া দাওয়া এগুলোই তো অনেক টাফ হয়ে যায়, তাহলে ফোন কিনবো কী করে? আর ফোন তো প্রয়োজন নাই যে কারোর সাথে কথা বলবো, এমন তো কেউ নাই যে তার সাথে কথা বলবো, বাট আমার ফোন লাগবে। আচ্ছা, যাক, আপনার কথাটা ভালো লাগলো যে কারোর সাথে কথা বলার মতো লোক নাই দেখে ফোনও নেই। হ্যাঁ, ফোন। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আপুটির কথাটা আপনারা শুনলেন। যদি কারোর ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।